বিশ্বকাপ উপলক্ষে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন ওভার বাউন্ডারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সনত বাবলা, আমার সঙ্গে আছেন সকাল সন্ধ্যার ক্রিকেট রিপোর্টার শিহাবুদ্দিন। আমরা তো আজকে একটা শোকাবহ দিনের আলোচনা করতে বসেছি। এটা একটা আমরা আজকে একটা বাংলাদেশের ক্রিকেটে একটা ট্রেজেডির দিন বলা যায়। অবশ্যই এটা ট্র্যাজেডি, মানে বিশাল ট্র্যাজেডি। মানে 115 রান 16 রান টার্গেট, সেইটাও মানে বাংলাদেশ টিম করতে পারে না, চেস করতে পারে নাই। এইরকম জিনিস আসলে সমর্থক হিসেবে যারা খেলা দেখেছেন তাদের জন্য মেনে নেওয়া সত্যি কঠিন, এবং এই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর নিন্দাবন্ধ হচ্ছে। কিন্তু বাংলাদেশ তো আসলে খেলার কথা ছিল 12.1 ওভারেই 116 রান করার কথা ছিল। হ্যাঁ, মানে 13 ওভারের মধ্যে যেভাবে হোক তাদের জিততেই হবে, এরকম একটা সমীকরণ ছিল যদি সেমিফাইনাল খেলতে চায়। এইরকম একটা মানে বিশ্বকাপের সেমিফাইনাল, যেটা বাংলাদেশের জন্য কখনোই আর আসে নাই। নিজেরা হারার পরও অন্যের কারণে এই সুযোগটা খুলে গেছিল, মানে অন্যের কাঁধে ভর করে একটা সুযোগ আসছে। সেইটাও তাদেরকে যে মানে প্রেস কনফারেন্সে শান্ত যে জিনিসটা বললো যে অন্যের দেওয়া সুযোগটাও তাদের নিতে অনীহা। মানে তার কথা ছিল এরকম যে প্রথম যখন রান চেজে নামলো, তখন প্রথম 3টে উইকেট পড়লে তারা আর ওই সেমিফাইনালের জন্য যে সমীকরণ সেটার দিকে আর আগাবে না। হ্যাঁ, 6 ওভার পর তারা জয়ের জন্য খেলবে আর কি। কিন্তু এই জয়টা আসলে কি অর্থ রাখে এই সময়ে, সেইটা তারা আসলে চিন্তা করে নাই। শুধু ওই মানে সেমিফাইনালের যে কত বড় একটা ওজন, এই জিনিসটা চিন্তা করে নাই। এই কারণে মানে হৃদয় ওয়েট করতেছে। সৌম্য সরকার তখন ছিল আর কি ক্রিজে। তারপরও তারা হয়তো বার্তা থেকে মানে ড্রেসিং রুম থেকে কোনো বার্তা পাঠানো হয়েছে যে 3 উইকেট পড়ে গেছে, এবার তোমরা আস্তে খেলো। আচ্ছা, আমি প্রথমত বলি, আমি আপনাকে বললাম, আমার কাছে মনে হয়েছে যে শান্ত যে 3 উইকেটের কথা যে বলছে, 3 উইকেট পড়ে গেলে 6 ওভারের মধ্যে আমরা তখন আর জেতার জন্য সেমিফাইনালে যাওয়ার জন্য চেষ্টা করব না। তো বাংলাদেশের তো 6 ওভারের মধ্যে তো বাংলাদেশের হর রোজ বাংলাদেশের 3-4 উইকেট এমনিতেই পড়ে। তার মানে আরো আগে পড়ে। তার মানেটা কি? তার মানেটা হলো যে এটা খুব স্পষ্ট না। বাংলাদেশ আগে থেকেই হলো যে যখন এই জিনিসটা প্রতি ম্যাচেই ঘটে, আমার 3-4 উইকেট আমার হলো যে 4-5 ওভারের মধ্যে তো প্রতি ম্যাচেই পড়ছে, তাহলে এই জিনিসটা সত্য না। আমরা আসলে কোনো সময়ই বাংলাদেশ জেতার জন্য ক্রিকেটটা খেলে নাই। মানে জেতার জন্য বলতেছি আমি, সেমিফাইনালে যাওয়ার জন্য ইকুয়েশন অনুযায়ী 13 ওভারের মধ্যে এই রানটা চেস করার জন্য বাংলাদেশ কোনো সময় খেলে না। আসলে দাদা, মানে মানসিকতাটা খুব বড় একটা বিষয়। আজকে অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তান যেভাবে খেলেছে, বাংলাদেশ টিম আসলে ওই ম্যাচগুলো দেখে কি না, এটা একটা প্রশ্নের বিষয়। কারণ ওরা একটা কোচ যখন মানে অস্ট্রেলিয়া ম্যাচের আগেই কিন্তু উনি বলে ফেলছিল যে আমরা অস্ট্রেলিয়া ম্যাচে না, সুপার 8-এ ওঠার সময় বলছিল যে আমরা সুপার 8-এ উঠেছি, সামনে যা হবে বোনাস। মানসিকতা যখন এই পর্যায়ে চলে আসে, মানে তখন আসলে আপনি সেমিফাইনালের দিকে কিভাবে তাকাবেন, সেটা 12 ওভারে হোক 16 ওভারে হোক। হ্যাঁ, এইটা ঠিক বলছেন যে সব ম্যাচেই তো 3 ওভারের মধ্যে 3 উইকেট চলে যায়, সেখানে 12 ওভারের মধ্যে তারা 116 কিভাবে করবে? হ্যাঁ, কারণ 20 ওভার খেললেও দেখা যায় যে এই বিশ্বকাপে দেখলাম একটা ম্যাচ বাদে ওই 110, 20, 30 এই জায়গাটার মধ্যে ঘুরপাক খায়। হ্যাঁ, বাংলাদেশ তো কোনো ম্যাচে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখছি, বা অনেকে বলছে বাংলাদেশ চেষ্টাই করে নেয়। আরে ওরা আসলে ওরা তো যে নিজের সক্ষমতাটা ওরা জানে, ওরা কতটুকু করতে পারে। আর এই ওয়ার্ল্ড কাপে গিয়ে তো ওরা আরও বেশি কি বলবো, সবাইকে জানিয়ে দিয়েছে আমার ক্ষমতা হলো যে এতটুকু, আমার ক্ষমতা এর চেয়ে বেশি না। সুতরাং যেই টিম দেশের মধ্যেও, এই ক্রিকেটাররা দেশের মধ্যেও কখনো 12 ওভারে বা 13 ওভারে কখনো 116 রান করে নাই। তো সে কিভাবে পারবে? সেটা আমরা ক্রিকেট ভালোবাসি, আমরা এই জন্য আমরা চাই যে এইটার জন্যই তারা চেষ্টা করুক। কিন্তু তারা তো নিজেদের সীমাবদ্ধতা বা নিজেরা কতটুকু খেলা জানে, এটা আপনি তারা নায়ক ভাবি, কিন্তু সে আসলে নায়ক না।
সারা জীবনেই খলনায়ক। আমি আপনি নায়ক ভেবে তাদের পিছনে আমরা ইয়ে করি যে হলে যে তারা, আমরা মনে করি যে তারা মারলেই বোধহয় ছক্কা হবে, 4 হবে, আসলে তা না। এবার ওয়ার্ল্ড কাপে গিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন আমাদের মধ্যে, আমাদের ব্যাটে অত ম্যাজিক নাই কিন্তু। অবশ্যই, কারণ কারণ মানে যদি আমরা শুরু থেকে দেখি, মানে প্রথম ওভারটায় 13 রান যখন আসলো, খুব একটা বড় আশা ছিল যে না কিছু একটা হতে পারে, কিন্তু পরের ওভার থেকে দেখেন মানে মানুষ, ব্যাটসম্যানরা যখন খেলে তারা তো বল ফেস করার জন্য একটা রেডি থাকে, কোন বলটা কিভাবে আসে চিন্তা করে। ওই জিনিসটা হয়তো একটু কমতি ছিল, কারণ একসাথেই জোড়ায় জোড়ায় উইকেট পড়া আর কি, কয়েকটা ওভারে দেখা গেছে 2 উইকেট 2 উইকেট করে পড়ে যায়। প্রথম উইকেট একটু আগেই, মানে আগের বলেই যখন আমাদের একটা উইকেট পড়তেছে, পরের বলটা আমি একটু দেখে খেলি, তো ওই রকম দেখুন রিশাদের শটটা দেখলাম, ওই মুহূর্তে এসে ওই প্রথম বলে রশিদ খানকে 6 মারার বা চেষ্টা করার কোনো দরকার ছিল না। সাকিব আল হাসানকে দেখেন, ওনার তো চোখের সমস্যাটা মনে হয় না চলে গিয়েছে, কারণ এই বিশ্বকাপে তার পায়ের বলগুলো খেলতে যে এই সমস্যা হচ্ছে তা তো বোঝা যায় যে চোখের সমস্যা নিয়ে এখনো তিনি খেলছেন, যেটা আজকে প্রমাণিত। বল ফ্লিক করতে গিয়ে বল তুলে দিচ্ছে মানে হাতে, এই এই জায়গাগুলো আসলে একটা দলের আত্মবিশ্বাস আরো খুবই আমার নষ্ট করে দেয়। আমার এইটা তো আত্মবিশ্বাসের জায়গা দলের। আসলে এই দলের মধ্যে বোলাররাই হলো যে এই দলের অ্যাসেট, বাকি সবটাই লাইবিলিটি। বোলার ছাড়া বাকি সবটাকেই মনে হয় লাইবিলিটি। আপনি পুরো টুর্নামেন্ট বোলিংয়ের উপর আপনি আমাদের টপ ব্যাটসম্যান, এতদিনের তারকা, যিনি এতদিন পর্যন্ত হলো যে ব্যাটে রান পান নাই, উনি এসে আজকে 50 করলেন। কিন্তু সেই 50তেও বাংলাদেশের কোনো কাজে লাগলো না। অথচ উনি চাইলে এইটুকু তো মানুষ তো আশা করতে পারে, দায়িত্বটা নিতে পারে, এইটুকু আশা করতে পারে যে একজন ব্যাটার ক্রিজে আছে, তার 50 করা আছে, সে ম্যাচটা জিতে নিয়ে আসবে। রান বেশি না, খুবই সামান্য রান, কিন্তু তাদের হলে যে নিজের উপর নিজের বিশ্বাসটা, তাদের মানে কি বলবো, তাদের মধ্যে আত্মবিশ্বাসের এতই অভাব যে উনি ঠেলে দেন একজন বোলারকে, স্ট্রাইকে ঠেলে দেন, স্ট্রাইক ঠেলে দেন সাকিবকে। তার মানেটা দাঁড়াইলো ওরা শেষ পর্যন্ত এই যে 50-30 শেষ পর্যন্ত এরা সব নিজেদের জন্যই খেলে, এরা দেশের জন্য বা দেশের জয়ের জন্য এরা কখনোই খেলে। অথচ দেখবেন যে আগের ইনিংসেই রশিদ খান কি করলো, করিম জান্নাত যখন রান নিতেছে না, সে ক্রিজের মধ্যে রাগে ব্যাট ছুঁড়ে মারলো, কারণ সে জানে যে আমি একটা 6 হলেও বেশি মারতে পারবো। হ্যাঁ, সে জানে যে আমি ওর চেয়ে বেটার ব্যাটসম্যান, এবং সে সেই ওভারে করতে পারে আর কি। সে পাওয়ার পরের ওভারে যে 2টা ছক্কা মারলো, শেষে তার 15 রানটা কিন্তু দেখেন, লাস্ট ওভারের 15 রানে বাংলাদেশ কিন্তু 100 করেছে। 19 ওভার পরে ওরা যে 100 রান ছিল 100 করেছে, কিন্তু তারপরে ওই 15 রানটা দেখেন ম্যাচ পার্থক্য করে দিল। কিন্তু লিটন দাস আছে ক্রিজে, সে আরো 2-3টা ওভার আছে, কিন্তু সে সিঙ্গেল দিতেছে সাকিবকে। আবার মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেন, এত স্লো, এইরকম মোমেন্টে এত স্লো মানে ইনিংস, মানে এত অভিজ্ঞ প্লেয়ার, সে কিভাবে খেলে? ওনাকে বলা হয় সাইলেন্ট কিলার। উনি আসলে বাংলাদেশকে কিল করে গেছে, একদম সাইলেন্টলি কিল করে গেছে বাংলাদেশকে। যাই হোক, আমরা আসলে মানে এরকম একটা ম্যাচ দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, যে হলে যে আমরা দেখতে চেয়েছিলাম বাংলাদেশ দল জয় দিয়ে ফিরে আসুক, অ্যাটলিস্ট জিতে ফিরে আসুক, অথবা আগের ইন্টেনশনটা ছিল যে আমরা যে কোনোভাবেই হোক আমরা ওই টার্গেট অনুযায়ী 12.1 ওভার বা 13 ওভারের মধ্যে আমরা রানটা চেস করে আমরা সেমিফাইনালে পা রাখবো। সেটা তো পারেই নাই। সেই চেষ্টা তো হলো যে, আপনারা কেউ ভুল বুঝবেন না, সেই চেষ্টা বাংলাদেশ করেই নাই। কারণ এটা শান্তর কথাতেই পরিষ্কার, 3 উইকেট গেলে আপনার 3 উইকেট তো হরদমেই যায় ভাই। আপনারা ব্যাটিং করতে নামলেই 2-3 ওভারেই 3 উইকেট চলে যায়। তার মানে কি আপনি আগে থেকেই ঢাল তলোয়ার নিয়ে রাখছেন যে 3 উইকেট যাওয়ার পর আমি আর খেলবো না, আমি তখন টুকটুক করতে থাকবো যদি জয়টা পাওয়া যায়। এবং সবচেয়ে সৌভাগ্য যে এরপরও যে সুপার রেটে যেতে পারেছে, এটা এই দলের জন্য বড় সান্ত্বনা। আমরা আজকে খুব মন খারাপ করে আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে শেষটা দেখার আছে যে ওরা বাংলাদেশ টিম আসার পরে তারা কি ব্যাখ্যা দেয়, তাদের তো সবসময় ব্যাখ্যা রেডি থাকে, সেই জন্য
যাই হোক, আমরা সেই ব্যাখ্যাটা আমরা শুনবো পরে। আপাতত এই পর্যন্তই। শিহাব, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।